الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أحسنتم أحسنتم لأنفسكم وإن أسأتم فلها. وقال رسول الله صلى الله عليه وسلم: لا حسد إلا في اثنتين: رجل آتاه الله القرآن فهو يتلوه آناء الليل وآناء النهار، ورجل آتاه الله مالا فهو ينفقه آناء الليل وآناء النهار. بارك الله لنا ولكم بالقرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. درود شريف পড়ি সবাই। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুহতারাম হাজিরিন, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। তিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে আজকে জুমার দিনে জুমার নামাজ আদায় করার পাশাপাশি কিছু দিনই আলোচনা করার জন্য, শোনার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে কালিমাত শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দিলের মধ্যে জনপ্রিয়তা অর্জনের আকাঙ্ক্ষা নাই। বর্তমান দুনিয়ায় এমন মানুষ খুঁজে পাওয়া বড় দুষ্কর ব্যাপার। অর্থাৎ যে যে পেশায় আছে, প্রত্যেকটা মানুষ নিজ নিজ পেশায় জনপ্রিয় ব্যক্তি হতে চায়। তবে সেই কাঙ্ক্ষিত জনপ্রিয়তা কিভাবে অর্জন করা যায়, কুরআন সুন্নাহর আলোকে বিষয়টা আপনাদের সামনে পরিষ্কার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে কোনো ব্যক্তি যদি জনপ্রিয়তা অর্জন করতে চায়, জনপ্রিয় ব্যক্তি হতে চায়, সর্বপ্রথম যেই কাজটা করতে হবে সেটা হলো হিংসা পরিত্যাগ করতে হবে। যার ভিতরে হিংসা আছে
অর্থাৎ যে হিংসুক সে কোনোদিন জনপ্রিয়তা অর্জন করতে পারে না। হিংসা এমন এক জঘন্য অপরাধ, যেই ব্যক্তির ভিতরে এই জঘন্যতম অপরাধ প্রবেশ করে, শবে বরাতের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের মধ্যে একটা সাধারণ ক্ষমা ঘোষণা করেন। হিংসুক যারা থাকবে, যাদের ভিতরে হিংসা আছে, শবে বরাতের রজনীতেও তাদের কোনো ক্ষমা নাই। হিংসা এমন একটা জঘন্য অপরাধ যে মানুষের সুখ শান্তিময় জীবনকে অশান্তিতে ভরপুর করে দেয়। হিংসা জিনিসটা কি? হিংসা জিনিসটা হলো অন্যের উন্নতি দেখে, আরাম আয়েশ দেখে ভিতরে ভিতরে জ্বলা, আর এই কথা বলা যে ওই লোকের এত বড় বাড়ি, এত গাড়ি, এত ধন সম্পদের মালিক, তার ধন সম্পদ, তার বাড়ি গাড়ি ধ্বংস হয়ে যাক, আর এরকম বাড়ি গাড়ির মালিক আমি হয়ে যাই। এটা হলো হিংসা। অন্যের আরামেশ দেখে, ধন সম্পদ দেখে ভিতরে ভিতরে জ্বলা, এই কথা বলা যে তারটা ধ্বংস হয়ে যাক, আমারটা থাকুক, এটা হলো হিংসা। এটা হারাম, নাজায়েজ। ছোটবেলায় গল্প শুনছি, হিংসা মানুষকে কিভাবে ক্ষতি করে। দেখেন, হিংসা করার মাধ্যমে অন্য মানুষটাকে ক্ষতি করবে, দূরে থাক, সে নিজে নিজেই কিন্তু শেষ হয়ে যাইতেছে, কিন্তু আসলে ওদিকে খেয়াল নাই, শুধু অন্যের ওইগুলো দেখে জ্বালা পোড়ার ভিতরে আছে সে। একটা গল্প শুনছি, কোনো এক ব্যক্তি কাঠুরিয়া জঙ্গলে গেছে কাঠ কাটতে। সেখানে যাওয়ার পর একটা পাথর পাইছে। পাথরের বৈশিষ্ট্য হলো পাথরের কাছে যা চাওয়া যাবে তাই পাওয়া যাবে, কিন্তু শর্ত হলো যে ব্যক্তি চাইবে তার জন্য একটা হবে, আর তার প্রতিবেশীর জন্য দুইটা দুইটা করে হবে। লোকটা ছিল বড় হিংসুক। বাড়িতে আসার পর মনে মনে ভাবলো, কমপক্ষে একটা তো হোক, একটা গাড়ির মালিক হই, একটা বাড়ির মালিক হই, একটা তো হলো। এখন পাথরের কাছে এটা একটা গল্প, আবার বললেন না পাথর কথা বললো কিভাবে, এটা হলো কিভাবে? গল্প তো গল্পই, গল্পের ভিতরে শিয়ালেও কথা বলে। তো ওই লোকটা পাথরের কাছে চাইছে যে আমার সুন্দর একটা আলিশান বাড়ি হয়ে যাক। তার একটা বাড়ি হয়েছে, প্রতিবেশীর দুইটা করে হয়েছে। এরপরে বলতেছে আমার দামি একটা গাড়ি হয়ে যাক। ঠিক তেমনি ভাবে তার একটা গাড়ি হয়েছে, প্রতিবেশীর দুইটা দুইটা করে হয়েছে। অনেক কিছু চাইছে। চাওয়ার পরে দিন শেষে সে যখন বাড়ির থেকে বের হয়েছে, বের হওয়ার পর এখন দেখতেছে তার প্রতিবেশীর প্রত্যেকের দুইটা দুইটা করে গাড়ি, দুইটা দুইটা করে বাড়ি। এখন ওর ভিতরে আবার সেই হিংসার আগুন জ্বলে উঠছে, কি করলাম, প্রত্যেকের দুইটা দুইটা করে হইলো, আমার একটা একটা করে হইলো। হিংসা মানুষকে কিভাবে ক্ষতি করে দেখেন। এখনো বলতেছে পাথরের কাছে, আমার একটা চোখ কানা হয়ে যাক, আমার একটা চোখ কি হয়ে যাক, অন্ধ হয়ে যাক, কানা হয়ে যাক। তার মানে কি, আমার একটা চোখ অন্ধ হবে, কানা হবে, আর প্রতিবেশী কয়টা হবে, দুইটা করে কানা হয়ে যাবে, তারা তো অন্ধই, আমি আমার এক চোখ দিয়ে বেটাগিরি করে বেড়াবো। হিংসা মানুষকে এইভাবে ক্ষতি করে দেয়। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করে বলেছেন, ইয়্যাকুম ওয়াল হাসাদ, তোমরা হিংসা থেকে বিরত থাকো। ফাইন্নাল হাসাদা, কেননা হিংসা ইয়াকুলুল হাসানাত, নেক কাজকে, আমরা যে নেকি অর্জন করি, হিংসা নেকিকে এইভাবে ধ্বংস করে দেয়। কামা তাকুলুন নারুল হাতাবা, আগুন যেমনি ভাবে কাঠকে জ্বলে জ্বালায় পোড়ায় ছারখার করে দেয়, হিংসা মানুষের নেক আমলকে ওইভাবে জ্বালায় পোড়ায় ছারখার করে দেয়। এই বৈশিষ্ট্য যার ভিতরে থাকবে তার কি জনপ্রিয়তা অর্জন করা সম্ভব? কি বলেন? কোনোদিনও সম্ভব না, কিয়ামতের আগেও সম্ভব না। হ্যাঁ, হিংসার বিপরীতে আরেকটা জিনিস আছে, যেটাকে বলা হয় ঈর্ষা।
ঈর্ষা সেটা কেমন, যে আরেকজনের একটা বাড়ি আছে, তার সুন্দর একটা গাড়ি আছে, আল্লাহ তুমি তো মেহরবানি করে তুমি তাকে বাড়ি গাড়ির মালিক বানাইছো, ওরকম ভাবে তুমিও আমার বাড়ি গাড়ির মালিক বানাও। এটা জায়েজ, এটা জায়েজ। তুমি তাকে দান করছো, আল্লাহ ঠিক আছে, তুমি আরো তাকে আরো দাও, তুমি আমাকেও দান করো, এটা জায়েজ। আমি যে হাদিস আপনাদেরকে তেলাওয়াত করে শোনালাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছে যে দুইটা ক্ষেত্রে ঈর্ষা করা যায়। একটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এমন এক ব্যক্তি যাকে আল্লাহ তাআলা কুরআন দান করছেন, কুরআনুল কারীমের কারি হোক, হাফেজ হোক, আলেম হোক, অর্থাৎ আপনি কুরআনুল কারীম পড়তে পারেন। একজন ব্যক্তি হলো সে যাকে আল্লাহ তাআলা কুরআনুল কারীম দান করছে, আর সেই কুরআনুল কারীম দিবা রাত্রি তেলাওয়াত করতে থাকে, তেলাওয়াতে মগ্ন থাকে। এই ব্যক্তির উপরে ঈর্ষা করা যায় যে আল্লাহ সে যেমন দিবা রাত্রি কোরআন তেলাওয়াত করে, তুমিও আমাকে এরকম তৌফিক দান করো। এরপরে আরেকজন ব্যক্তি হলো যাকে আল্লাহ তাআলা মাল দান করছেন, আর তারই ধন সম্পদ সে দিবারাত্রি আল্লাহর রাস্তায় খরচ করে। এর ক্ষেত্রে ঈর্ষা করে যে আল্লাহ তুমি তাকে ধন সম্পদ দান করছো, সে দিবারাত্রি আল্লাহর রাস্তায় দান করে, তুমিও আমাকে এরকম ধন দৌলতের মালিক বানায় দাও, যাতে করে আমিও আল্লাহর রাস্তায় দান করতে পারি। এজন্য হিংসা কখনোই করা যাবে না, ঈর্ষা করা যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়টা বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। জনপ্রিয়তা অর্জন করার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো অহংকার পরিত্যাগ করতে হবে। অহংকার যার ভিতরে থাকবে সে কোনোদিন জনপ্রিয়তা অর্জন করতে পারবে না। অহংকারটা হতে পারে এলেমের অহংকার। আমি মনে মনে ভাবলাম যে অত্র অঞ্চলে আমার চাইতে বড় আলেম মনে হয় আর কেউ নাই। এলেমের অহংকার, জ্ঞানের অহংকার, আমার মতো জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ মনে হয় পৃথিবীতে আর কেউ নাই। জ্ঞানের অহংকার করা, এলেমের অহংকার করা, যে আমার মতো অহংকারী আর মানে এরকম বড় আলেম আর মনে হয় কেউ নাই। কোন এক কবি বিষয়টা সুন্দর করে বলছেন, খাজা পেন্দার আপকে দারাজ হাসেলে খাজা বজুস্তেন্দার নিজ। খাজা মানে একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে। খাজা পেন্দার আপকে দারাজ হাসেলে মানে কোন এক ব্যক্তি মনে করতেছে আমি যে কত কিছু অর্জন করছি, কত এলেম আমার ভিতরে আছে। কবি বলতেছে হা ছেলে খাজা বজুস্তেন্দার নিজ। আই খাজা, হে ব্যক্তি তুমি তো আসলে কোনো কিছুই অর্জন করতে পারো নাই। এমনি ভাবে আমলের অহংকার করা, আমলের অহংকার করা মানে আমার চাইতে বড় তাহাজ্জুদ গুজার, আমার চাইতে বড় নামাজি, আমার চাইতে বড় হাজী সাহেব, আমার মতো দানবীর আর কে আছে অত্র অঞ্চলে। আমলের অহংকার এটাও মানুষকে ধ্বংস করে দেয়। বরং আমাদের প্রত্যেকের এই কথা মনে করা যে আল্লাহ তাআলা এই আমলটা করার জন্য আমাকে নির্বাচিত করেছেন। আমার মতো বহুত মানুষ তো আছে, সবাই তো তাহাজ্জুদ পড়তে পারে নাই, সবাই তো আমার মতো দান করতে পারে না, সবাই তো আমার মতো হজ করতে পারে নাই। তা আল্লাহ তাআলা এই আমল করার জন্য আমাকে নির্বাচিত করেছেন। এজন্য আল্লাহর শুকর আদায় করা, অহংকার না করা। এমনি ভাবে ক্ষমতার অহংকার, ক্ষমতার অহংকার, আমি যেই ক্ষমতা অর্জন করছি এটা মনে হয় কিয়ামত পর্যন্ত থাকবে আর বেটাগুড়ি করে খাবো, এটার ব্যাখ্যা তো দেওয়ার আর আমার মনে প্রয়োজন পড়ে না। বাস্তব চিত্র আল্লাহ আমাদেরকে দেখাই দিচ্ছেন। অনেক মানুষের ধারণা ছিল মনে হয় মালাকুল মাউত না আসলে আর মনে হয় সম্ভব না, কিন্তু আল্লাহ মুহূর্তের মধ্যে দেখাই দিয়েছেন যে ক্ষমতার মালিক আমি আল্লাহ, যাকে চাই আমি তাকে ক্ষমতা দান করি, আর যাকে চাই ক্ষমতার মসনদ থেকে কান ধরে নামায় দেই। আল্লাহ বাস্তব আমাদেরকে দেখাই দিয়েছেন। ক্ষমতার অহংকার করা, ক্ষমতার মালিক আল্লাহ, আল্লাহর হাতে। আল্লাহ যাকে চান ক্ষমতা দান করেন, আর যাকে চান তাকে ক্ষমতার থেকে নিচে নামায় দেন। এজন্য জনপ্রিয়তা অর্জনের আর একটা মাধ্যম হলো অহংকার পরিত্যাগ করা। অহংকারের বিপরীত যেই জিনিসটা আছে সেটা হলো বিনয়। বিনয় অবলম্বন করা, নম্রতা অবলম্বন করা, নিজেকে ছোট মনে করা। হাদিস শরীফের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ।
যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয় অবলম্বন করে আল্লাহ তাকে উচ্চা বানায় দেয়, বড় বানায় দেয়। আপনারা শুনে খুশি হবেন, বর্তমান বাংলাদেশের জাতীয় মসজিদের একজন খতিব হয়েছেন, নবনিযুক্ত যিনি খতিব মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুম, উনি একজন বিশ্ববরেণ্য মুহাদ্দিস, বিশ্ববরেণ্য একজন মুফতি। উনি যে কত বড় আলেম ওটা বর্ণনা করার মতো যোগ্যতা আমার নাই, এত বড় আলেম। কিন্তু তাকে আপনারা অনেকেই বাস্তবে দেখছেন কিনা আমি জানি না, এত সাদামাটাভাবে জীবনযাপন করে, এত সহজ সরল জীবনযাপন করে, আপনি তাকে দেখলে বুঝবেন না যে এই লোক যে এত বড় আলেম, এলেমের অধিকারী, এত বড় আলেম। আমার মনে হয়, আমার দিল সাক্ষী দেয়, এটা আমার ব্যক্তিগত মত, আমার মনে হয় আল্লাহ তাআলা তার এই বিনয় অবলম্বন করার কারণেই আল্লাহ তাআলা তাকে এত বড় মর্যাদা দিয়ে দিচ্ছে। অথচ তার চাইতে চেহারা সুন্দর, তার চাইতে বডি ফিটনেস ভালো, এরকম বহুত আলেম বাংলাদেশে কিন্তু আছে। ওনাদেরকে আমি ছোট করতেছি না, তার একটা বৈশিষ্ট্য বর্ণনা করলাম। আমার মনে হয় আল্লাহ তাআলা তার এই বিনয়ের কারণে আল্লাহ তাআলা তাকে এত বড় মর্যাদার অধিকারী করেছেন। এজন্য কোনো সময়ই অহংকার না করা, বিনয় অবলম্বন করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে আসেন, জনপ্রিয়তা অর্জনের আর একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হলো কোনো ভালো কাজ যত ছোটই হোক না কেন সেটা পরিত্যাগ না করা। ভালো কাজ ছোট হোক সেটা করার চেষ্টা করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয় সাহাবী হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে একদিন ডেকে বললেন, হে আবু যর, তুমি কোনো ভালো কাজ যতই ছোট হোক না কেন তুমি সেটাকে পরিত্যাগ করো না। হ্যাঁ, সেই কাজটা যদি, এই কাজটাও যদি হয় যে তুমি তোমার ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করা, কোনো ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করা, এটাও একটা নেক কাজ। যদি এরকম একটা কাজও যদি হয় তাও তুমি কি করো না, পরিত্যাগ করো না। যেমনি ভাবে কোনো ভালো কাজ যত ছোটই হোক না কেন সেটা যেমন পরিত্যাগ না করা, এমনি ভাবে যে কোনো ব্যক্তি, যে কোনো মানুষ, সে যেমনই হোক না কেন তাকে তুচ্ছ না করা। মনে রাখবেন, আপনার স্রষ্টা যিনি, ওই লোকের স্রষ্টাও তিনি। আপনাকে যে আল্লাহ বানাইছেন তাকেও সেই আল্লাহ বানাইছেন। আল্লাহ ইচ্ছা করলে ওর মতো আপনাকে, আপনার মতো তাকে আল্লাহ তাআলা বানাইতে পারতেন না? কি বলেন? বানাইতে পারতেন কিনা? কি বলেন? আল্লাহ বানাইতে পারতেন। এজন্য কোনো মানুষকে দেখে তাকে তুচ্ছ তাচ্ছিল্য না করা, যে আল্লাহ তো ইচ্ছা করলে ওর মতো আমাকে বানাইতে পারতো, সেরকম আল্লাহ বানান নাই, এর জন্য কৃতজ্ঞতা আদায় করা। আমি এক কিতাবের মধ্যে একটা গল্প পড়ছিলাম যে এক লোক, এক বুজুর্গ মানুষ আর কি, এক বুজুর্গ মানুষ আর এক দেশের এক বাচ্চার সাথে দেখা করার জন্য গেছে। তো যখন ওই রাজ্যের কাছে গেল, যাওয়ার পরে দেখলো যে তার রাজ্যের যে ফটক আছে, অর্থাৎ গেট আছে, ওটা তালাবদ্ধ। তো যাওয়ার পরে বুজুর্গ লোকটা বলতেছে যে এই দেশের গেটে তালা লাগানো কেন? মনে করেন একটা দেশ পুরোটাই ঘেরা, এরকম দেশে কিন্তু আছে যে পুরোটাই ঘেরা। তো বলতেছে গেটে তালা লাগানো কেন? তো লোকজন বলতেছে যে বাচ্চার একটা পাখি হারাই গেছে। বাচ্চার একটা কি হারাই গেছে? পাখি হারাই গেছে, এই জন্য গেটে তালা লাগানো। আমি আপনাদেরকে বুঝাই, মনে করেন যে আমাদের গেটে তালা দিয়ে রাখলাম, আপনারা একজন এসে জিজ্ঞেস করলেন যে গেটে তালা দিয়ে কে? পোলা মানে কইলো যে হাফে সাহেবের একটা পাখি আছিল, পাখিটা উড়িয়ে চলে গেছে। একজন মানুষ কি বলবে যে ওনার মাথায় কি মগজ কিছু আছে? যে পাখি তো উড়ে যাওয়ার মতো কত রাস্তাই আছে, তো গেটে তালা দিয়ে রাখলে কি হবে? ওই বুজুর্গ ব্যক্তি বলতেছে, আল্লাহ তুমি এরকম একজন নির্বোধ ব্যক্তিকে তুমি এই দেশের মানে রাজত্ব দিয়ে রাখছো, অথচ তার সাথে তো আমার মাথায় বুদ্ধি বেশি। তা আল্লাহ তাআলা কুদরতি ভাবে ওই ব্যক্তির উপরে ইলহাম করছে, তাহলে আসো, তোমার যে কারামতি আছে, তোমার যে বুজুর্গিয়াত আছে, তোমার আমল আখলাক যা যা আছে সব ওই বাচ্চারা দিয়ে দেয়, আর ওই বাচ্চার নির্বুদ্ধিতা সহকারে এই রাজত্বের মালিক তোমার বানায় দেয়। কোনটা চাও তুমি? রাজত্ব চাও নাকি তোমার আমি যেভাবে রাখছি ওইভাবেই থাকতে চাও? এইবার ওনার মাথার মধ্যে খেয়াল ফিরে আসছে, না, আমি যে অবস্থায় আছি, আল্লাহ আমাকে যে হালতে রাখছে, আমি যদিও রাজ্যের রাজা না, কিন্তু আল্লাহ তাআলা তো আমাকে অনেক কিছু দান করছে।
বলছে আল্লাহ আমার এরকম রাজত্বের দরকার নাই, আমি যেইভাবে আছি এইভাবেই ভালো। এজন্য আমি যেই কথাটা বুঝাইতে চাচ্ছিলাম, কোনো ব্যক্তিকে দেখে তুচ্ছ তাচ্ছিল্য না করা, ওরকম আল্লাহ তাআলা আমাকেও বানাইতে পারতেন। এজন্য কোনো ভালো কাজ যত ছোটই হোক না কেন সেটাকে পরিত্যাগ না করা, আর কোনো ব্যক্তিকে তুচ্ছ তাচ্ছিল্য না করা। এরপরে আসেন, জনপ্রিয়তা অর্জনের আর একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হলো সকলের সাথে, মানুষের সাথে ভ্রাতৃত্ব সুলভ আচরণ করা, ভাই ভাই হয়ে থাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পরে ভাই ভাই, মুমিনরা পরস্পরে ভাই ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, যদি দুই ভাইয়ের মধ্যে দুইজনের মধ্যে যদি কোনো বিবাদ থাকে, যদি কোনো বিবাদ সংঘটিত হয়, তোমরা সেটাকে মিটাইয়ে দাও, সংশোধন করে দাও। হাদিসে আছে 3টা ক্ষেত্রে মিথ্যা কথা বলা যায়, আসলে এটা মিথ্যা না, এটাকে বলা হয় তাওরিয়া। অর্থাৎ মনে করেন আমার সাথে আরেকজনের মানে একটু মারামারি আছে বা মন কষাকষি আছে, এখন মনে করেন যে যদি আপনার কাছে যায় কয়, আরে তুমি না হাফেজ সাহেব এত ভালোবাসো, তোমার যে সে কত বদনাম কয়, আর আমার কাছে এসে কইল, সে তো আপনার কত নামই শুনতে পারে না, সে তো আপনার নামই শুনতে পারে না। কিয়ামত পর্যন্ত কিন্তু এই বিবাদ মিটবে না। বরং এক্ষেত্রে নিয়ম হলো কি, যে যদিও কিছু বইলা থাকে, আপনার কাছে যে বলবে, আরে তুমি তার সাথে শত্রুতা পোষণ করো, তোমার যে মহব্বত করে ভালোবাসে তা তো তুমি জানো না। আবার আমার কাছে এসে বলবে, সে তো তোমাকে প্রচন্ড মহব্বত করে। তখন আপনার ভিতরে বা আমার ভিতরে চিন্তা আসবে যে যেই লোকটা আমাকে এত মহব্বত করে ভালোবাসে, আর আমি তার সাথে শত্রুতা পোষণ করি। এজন্য মানুষের মধ্যে যদি কোনো বিবাদ থাকে, মিটায় দেওয়ার জন্য এটা এতটুকু বলার অনুমতি আছে ইসলামে। এজন্য যে কথাটা আমি বলতেছিলাম, যে মানুষের সাথে ভ্রাতৃত্ব সুলভ ব্যবহার করা জনপ্রিয়তা অর্জনের আর একটা গুরুত্বপূর্ণ মাধ্যম, গুরুত্বপূর্ণ হাতিয়ার হলো পরোপকার করা। পরোপকার মানে পরের উপকার করা, পরের উপকার করা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীর মধ্যে ইতিকাফরত ছিলেন। এক ব্যক্তি ওনার কাছে আসছে, আসার পরে সালাম কালাম হওয়ার পর বসে গেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি খুব চিন্তিত, তুমি খুব চিন্তিত, কারণ কি? তা বলতেছে যে আমার কাছে কিছু মানুষের হক আছে, অর্থাৎ আমি কিছু মানুষের কাছে ঋণী। এই কবরওয়ালার, রওজা শরীফের দিকে ইশারা করে বলতেছে, এই কবরওয়ালার কসম করে বলতেছি ওই ঋণ আদায় করতে আমি সক্ষম না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি কি তোমার জন্য ওই ব্যক্তির কাছে সুপারিশ করব? তো ওই আগন্তুক বলতেছে যদি আপনি ভালো মনে করেন করতে পারেন। এই কথা বলার পর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জুতা পায়ে দিয়ে বের হয়ে আসছে। যখন বের হয়ে আসছে, ওই আগন্তুক বলতেছে, হুজুর আপনি মনে হয় আপনার ইতিকাফের কথা ভুলে গেছেন। ইতিকাফরত অবস্থায় তার মসজিদের বাইরে যাওয়া যায় না অপ্রয়োজনে। তো বলতেছে, হুজুর আপনি মনে হয় আপনার ইতিকাফের কথা ভুলে গেছেন। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি আমার ইতিকাফের কথা ভুলি নাই, কিন্তু আমি এই কবরওয়ালাকে অল্প কিছুদিন আগে এই কথা বলতে শুনেছি, কোনো ব্যক্তি যদি তার ভাইয়ের জন্য, তার ভাইয়ের কল্যাণের জন্য, উপকারের জন্য চেষ্টা তদবির করে, চেষ্টা চালায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 10 বছর ইতিকাফের যে সওয়াব হয় তার আমলনামায় এই সওয়াব লিখে দেন। এজন্য জনপ্রিয়তা অর্জনের আর একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হলো পরোপকার করা, অর্থাৎ পরের উপকার করা। আর একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হলো যার যার সাধ্য অনুযায়ী, যার যার সাধ্য অনুযায়ী হাদিয়া প্রদান করা। কি প্রদান করা? হাদিয়া প্রদান করা। আমাদের দেশে হাদিয়া নামক শব্দের অপব্যাখ্যা করা হয়। দায় মজুরি কয় হাদিয়া দিলাম। মজুরি পারিশ্রমিক আর হাদিয়ার মধ্যে ব্যবধান আছে। পারিশ্রমিক হলো তার কাজের বিনিময়ে আপনি যারা পারিশ্রমিক দিচ্ছেন, আর হাদিয়া হলো কোনো প্রকারের বিনিময় ছাড়া, হুজুর কোনো প্রকারের বিনিময় ছাড়া। আর পারিশ্রমিক হলো কাজের বিনিময়ে। এখন দেয় পারিশ্রমিক, কয় হাদিয়া দিলাম, বলে হাদিয়া দিলাম। আবার এমন কথাও বর্তমানে শোনা যায়, খায় ঘুষ,
আর কয় হাদিয়া দিলাম, নাউজুবিল্লাহ মিন যালিক। হাদিয়া দেওয়া নেওয়া দুটোই সুন্নত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। হাদিয়া নেওয়াও সুন্নত, দেওয়াও সুন্নত। আর ঘুষ খায় আর কয় হাদিয়া, নাউজুবিল্লাহ মিন যালিক। এটা তো জানিয়ে বুঝে কইলে, মানে যদি বলে এটা ইসলামের একটা বিধানকে তুচ্ছ তাচ্ছিল্য করা হলো, এর দ্বারা ঈমান চলে যায়। ইসলামের যে কোনো বিষয় যত ছোটই হোক না কেন, এটাকে কোনো ব্যক্তি যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, তার ঈমান থাকে না। আপনি দাড়ি রাখতে পারেন নাই, আল্লাহর কাছে হয়তো বলবেন যে আল্লাহ আমি রাখতে পারি না, মাফ করে দাও, এটা এক জিনিস। কিন্তু আপনি কেউ দাড়ি দেখে মোল্লার সাগুল্লা দাড়ি, নাউজুবিল্লাহ মিন যালিক, বোঝানোর জন্য বলতেছি। এরকম যদি দাড়ি নিয়ে অথবা ইসলামের যে কোনো বিষয় নিয়ে যত ছোটই হোক না কেন, যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, সাথে সাথে সে বেঈমান হয়ে যায়। আবার আরেকটা জিনিস বোঝেন যে হাদিয়া দেওয়ার ক্ষেত্রেও আমাদের দেশে পাল্টে গেছে। যদি ইমাম সাহেবরে দেয়, মুয়াজ্জিনরে দেয়, খাদেমরে দেয়, তাহলে হলো এটা হাদিয়া, তাইলে এটা হাদিয়া। আর যদি অন্য অন্য কাউকে দেয়, তাহলে এটা হলো গিফট, এটা ট্রিট, বিভিন্ন রকমের নাম হয়ে যায়। হুজুরদেরকে দিলে হাদিয়া, হাদিয়া সবাইকে দেওয়া যায়। অনেকে ভাবতে পারে হুজুর মানে হাদিয়া মানে আল্লাহ মানে হুজুরকে জন্য সীমাবদ্ধ করে রাখছে। আসলে তা না। হাদিয়া আপনার বন্ধু বান্ধবকেও দিতে পারেন, পরিবারের সদস্য যারা আছে তাদেরকেও দিতে পারেন, হুজুরদেরকে দেন, সমস্যা নাই। আমি এটা অনুৎসাহিত করতেছি না, কিন্তু অন্য অন্যদেরকেও দেওয়া যায়। আমি তো মাঝে মাঝে বলি যে বিক্রমপুরের মানুষ যদি, বিক্রমপুরের আলেমুল আমাদের, আমি একটু মজা করে বলি, এটা আবার মনে কিছু নিয়েন না, যে বিক্রমপুরের মানুষ যদি আলেমুল আমার হাদিয়া দিত, তাহলে মানে এত হাদিয়া আসতো, এই হাদিয়ার তলে পড়ে মানে হুজুরদের মারা যাওয়ার উপক্রম হইত। এমন কোনো ঘর নাই, বাড়ি নাই, প্রত্যেক বাড়ি প্রত্যেক ঘরে দু একজন মানুষ বিদেশে আছে, কেউ ঢাকা ব্যবসা বাণিজ্য করে, শুধুমাত্র ওই যাওয়ার সময় পোলাটা বিদেশে যেতেছে, হুজুর আসেন, দোয়া খেয়ার করে শেষ। আবার আসার পর ওইগুলো ছাড়া আর কিছু জোটে না। অথচ সে এত বছর বিদেশ করছে, তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অনেক কিছু পাঠিয়েছে, কিন্তু বাড়িতে আসার সময় এক বস্তা নিয়ে আসে সবার জন্য, আর হুজুরের জন্য ওইটুকু ছাড়া আর কিছু না, এটুকুই হাদিয়া, শেষ। এরকমটা না করা। আর হুজুরদেরকেও কাজ করতেছি না আমি, সবাইকেই হাদিয়া দেওয়া। হাদিয়ার মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহাদ্দু তাহাব্বু, তোমরা পরস্পরে হাদিয়া প্রদান করো, এর মাধ্যমে পরস্পর ভালোবাসা মহব্বত সৃষ্টি হবে। তাহলে জনপ্রিয়তা অর্জনের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হলো পরস্পরে হাদিয়া দেওয়া। সর্বশেষ যেই কথাটা বলতে চাই সেটা হলো পরস্পরে বেশি বেশি সালাম প্রদান করা। শেষ আমার আলোচনা, পরস্পরে সালাম প্রদান করা। আর একটা জিনিস হলো আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আল্লাহ তাআলা যদি আমার জনপ্রিয় না বানায়, আল্লাহ যদি আমার ভাইরাল না করে, আমি কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে ভাইরাল হইতে পারবো না, জনপ্রিয় হইতে পারবো না। এজন্য একটা ছোট্ট দোয়া আছে, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আইনিন নাসি কাবীরা। এই দোয়া বেশি বেশি পড়া, যে হে আল্লাহ, তুমি আমাকে আমার চোখে ছোট বানাও, আমার চোখে আমাকে ছোট বানাও, যাতে করে আমার ভিতরে অহংকার না আছে। আর আরেকটা হলো ওয়া ফি আইনিন নাসি কাবীরা, আর অন্যের চোখে আমাকে বড় বানায় দাও। যারা আরবিটা পারেন পড়বেন, কমপক্ষে বাংলাটা বলবেন যে আল্লাহ তুমি আমাকে আমার চোখে ছোট বানায় দাও, আর অন্যের চোখে আমাকে বড় বানায় দাও। এই দোয়া বেশি বেশি করা। যাই হোক, যেই কথাগুলো বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।